নমস্কার, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আমি দুটি স্বাস্থ্যকর রান্না করে দেখাবো। নিয়েছি নিম ফুল। দেখুন, নিম ফুলগুলো ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। তো এই নিম ফুল দিয়ে আজকে বেগুন ভাজা করব। দেখুন, নিম ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। নিয়েছি ডুমো ডুমো করে কেটে বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক্ষেত্রে এই রান্নার জন্য আপনারা একটু নরম দেখে বেগুন নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণ ও হলুদ বেগুনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার দিয়ে দিচ্ছি নিম ফুলের কুঁড়ি। এবার নিম ফুলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিম ফুলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপিয়ে দেব, যাতে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিচ্ছি। আবারও বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা চাপিয়ে দিলাম। দেখুন, এবার বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিম ফুলগুলো এবার বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার তৈরি হয়ে গেছে নিম ফুল দিয়ে বেগুন ভাজা। তুলে নিলাম। এভাবে গরম গরম নিম ফুল আর বেগুন ভেজে আপনারা খেয়ে দেখবেন, এক থালা ভাত তো খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুকুর থেকে বাবা কি সুন্দর জাল দিয়ে জ্যান্ত মাছ ধরেছে। মাছগুলো যেন রূপোর মতো চকচক করছে। কীরকম লাফাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখনো পর্যন্ত সব মাছগুলো জ্যান্ত রয়েছে। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার লবণ ও হলুদ মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব, যাতে মাছে লবণ ও হলুদ ভালো করে ভেতর অবধি যায়।
কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টো পিঠে উল্টে দেব। এভাবে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার মাছগুলো তুলে নেব। আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। আবারও ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি, দিয়ে একটা ঢাকা চাপিয়ে দিলাম। ঢাকনাটা খুললে দেখছি যে লাউ থেকে জল বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ঝোলটা প্রায় এবার হয়ে এসেছে, ঢেলে নিয়েছি।